ইয়ো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ড্রয়িং ভিডিও। সো আপনারা দেখেছিলেন এটার ফার্স্ট পার্টটা, আপনারা দেখে নিয়েছিলেন হয়তো। যদি আপনারা না দেখে থাকেন তাহলে এক্ষুনি গিয়ে দেখে আসুন। কিন্তু না, দাঁড়িয়ে যান, আগে এই ভিডিওটা দেখে নিন, তারপরে যান। সো আমরা বলেছিলাম যে যেই পার্টগুলো মানে বেঁচে থাকবে সেই পার্টগুলো আমরা করব আজকে সেকেন্ড পার্টে। সো আজকের পার্টটাতে আমরা করব হচ্ছে এই শেলগুলো, নিচে তো এই শেলগুলো দেখতে পাচ্ছেন, এই শেলগুলো করব। সেই শেলগুলো করার জন্য আমি একটা লাইট ব্লু কালার নেব আর বটল গ্রিন, এই দুটো কালার নিয়ে করব। সো চলো স্টার্ট করা যাক। এই গোল গোল জায়গাগুলোকে আমি বটল গ্রিন দিয়ে কভার করব। এরকম করে পুরো পোর্শনটা কভার করে নেব, এরকম করে, ঠিক আছে। সেই পুরো পোর্শনটা গোল গোলগুলো আমি কভার করে নিই। তো তারপর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সো গাইস, এখানে দেখতে পাচ্ছ এই মানে শেলের যেই নিচের গোল গোল পার্টগুলো ছিল সেগুলো আমি কমপ্লিট করে দিয়েছি। সো এবার এই লাইট ব্লু কালারটা নিয়ে এখানে এই মাঝখানগুলো করব। এগুলো দেখতে পাচ্ছেন, সুন্দর লাগবে, আরও মানে ব্রাইট লাগবে। সেই পার্টটা পুরোটা আমি কভার করে নিই, তারপর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সো গাইস, দেখতে পাচ্ছ এই পোর্শনটা আমার কমপ্লিট হয়ে গেছে। আর আমি এটা ভুল ভাবছিলাম যে এটা শেল কোনো, তো আমার তারপর মনে হলো যে ডাইনোসরটা মানে ডাইনোসরের এগুলো হচ্ছে ডাইনোসরের এগ হয়তো। সো ওটাও হতে পারে, কারণ এগুলো ডাইনোসরের এগের মতনই দেখতে। সো আমরা নেক্সট পার্ট করব হচ্ছে এই পাতাগুলো করব আমরা। পাতাগুলো করার জন্য আমরা এই একদম ডিপ গ্রিনটা নেব, এটা দিয়ে হালকা হালকা করে উপর দিয়ে করব। এই পোর্শনটা করে নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সো গাইস, এখানে হেভি একটা জিনিস হলো, হাস্যকর জিনিস হলো, আমি এই ড্রয়িংটা করছি, মানে এই পোর্শনটা কমপ্লিট করছিলাম, আর তখনই আমার মানে এই স্টুলটা হিললো আর আমার এই ক্যামেরা সেটআপটা পুরো হিলে পড়ে গেছিলো নিচে। আমার ক্যামেরার লেন্সটাও ভাঙেনি, ভালো হয়েছে, কোনো ব্যাপার না। সো এই পোর্শনটা কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ একটু ডিপ বেশি লাগছে, ঠিক আছে, কোনো ব্যাপার না, ভালো লাগছে। সো এবারে আমি করব হচ্ছে, ও না, আরেকটা পাতা বাকি আছে এখনো, ওটা আমি দেখিনি। যা বাবা, কি হচ্ছে গাইস আমার সঙ্গে। তো চলো এই পোর্শনটা তাড়াতাড়ি কমপ্লিট করি, বেশিক্ষণ লাগবে না। এই যে এই পোর্শনগুলোকে হালকা হাতগুলো করতে হবে, নাহলে এই পোর্শনগুলো একটু বেশি ডিপ হয়ে যাবে, তখন দেখতে বাজে লাগবে। আর এখানে আমি দুটো কালার ইউজ করেছি, এই দুটো কালার, একটা ডিপ গ্রিন আর একটা হালকা ডিপ গ্রিন, মানে লাইট ডিপ গ্রিন। এরকম হালকা হাতে করে দেবে, বাস পাতার কাজ শেষ। এবার করতে হবে আমাকে এই জায়গাটা করবো ভাবছি, চলো এই জায়গাটা করা যাক। একটা লাইট গ্রিন নেব, এই তিনটে গ্রিনের শেডসই আমরা ইউজ করবো এই কালারটা, মানে এই গাছটা, মানে কি বলে, এই ঘাসগুলো করার জন্যে। এই এরকম করে দেবো। সো এই পুরো পোর্শনটা করে নিই, তারপর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, ঠিক আছে। এই ব্যাকগ্রাউন্ডের পুরো পিছনের ঘাসের গ্রিন গ্রিন কালার হয়ে গেছে। সো এবার আমরা নেব হালকা একটু ডিপ গ্রিন, হালকা হালকা করে উপর দিয়ে লাইন টেনে দেবো, হালকা হালকা এরকম করে, ঠিক আছে। হালকা হাতে করতে হবে, কিন্তু এই জায়গাটা একটু প্রেশার লাগবে, তা না হলে কালারগুলো গ্লো করবে না। এই জায়গাগুলোতে হালকা হালকা করে এরকম করে একটু একটু করে লাইন টেনে দেবে, তাহলে মস্ত একদম টপ ক্লাস লাগবে। এই ড্রয়িংগুলো যেরকম বলছি, আপনারা যদি এরকম করে করেন তাহলে আপনাদের রিলেটিভ কি আপনাদের পুরো ফ্যামিলি আপনাকে বলবে যে বাহ,
কি ড্রয়িং বানিয়েছে, মজাই এসে গেলো দেখে। ঠিক আছে, তো পাহাড়ের একটুখানি জায়গাটা বাকি ছিল, সেটা আমি দেখলাম না, এখন দেখছি আমি, সব করে দিলাম এইটুকুনি জায়গাটা। সো এবার আমরা নেবো হচ্ছে আরও একদম ফুল ডিপ গ্রিন, যেটা আমরা এই কালারটা করেছি সেইটা দিয়ে হালকা হালকা করে আবার একটু লাইন টেনে দেবো, হালকা হালকা, দেখতে টপ ক্লাস লাগবে, মাস্ট। এরকম করে দিলাম। ঠিক আছে, ওপরে হয়ে গেল ওই লাইনটা। তারপরে এই জায়গাগুলো আবার আমরা যেমন ডিপ গ্রিন করলাম, লাইট ডিপ গ্রিনের সঙ্গে করলাম, সেরকমই আমরা আপনার এই ডিপ একদম সবচেয়ে ডিপ গ্রিনটার সঙ্গে করবো। করা শেষ। সো আজকে আর কিছু করব ভাবছি। হ্যাঁ, তো আজকে আমরা আর একটু এগিয়ে রাখি। ঠিক আছে, এই পোর্শনগুলো, ডাইনোসরের এই পোর্শনগুলো আমি কমপ্লিট করে রাখি। ঠিক আছে, তো এই পোর্শনগুলো আমি এই কালারটা দিয়ে করে আপনাদের সঙ্গে দেখা করছি। ইন 3, 2, ডাইনোসরের পুরো এই জায়গাগুলো পার্টগুলো আমি কমপ্লিট করে দিয়েছি। আর আমি এখন ভাবছি যে কিছুদিন পর মানে খুব তাড়াতাড়ি একটা মেসির ড্রয়িং ভিডিও আসবে আমার যতটা মনে হয়। আর একটা ইরেজার আছে, হালকা হালকা বেরিয়ে গেছিলো কালারগুলো, সো সেটাকে একটু ইরেজ করছি। এটা কালার পেন্সিলের মতনই, আপনারা ইরেজও করতে পারবেন। ইরেজারটা একটু হালকা বেন্ড হয়ে যাচ্ছে, তাই জন্য অসুবিধা হচ্ছে। পিছনটা দিয়ে করলে ভালো হবে। হ্যাঁ, এরকম করে হালকা হালকা করে রাব করে মুছে দিলে দেখতে সুন্দর লাগবে, বাইরে কোনো কালার বেরিয়ে থাকবে না। সেই জায়গাগুলো পুরোটা কমপ্লিট। সো এবার ডাইনোসরের এই নখগুলো করার পালা। সো চলো, এই নখগুলো করবো হচ্ছে আমি এই কালারটা দিয়ে, সিলভার কালার দিয়ে করবো আমরা নখটা। সো চলো এই নখটা পুরোটা কমপ্লিট করি। নখটা করার জন্যে হালকা হাতে একটু খালি ঘষতে হবে, ব্যাস। একটা হাতের নখ কমপ্লিট, সেকেন্ড হাতেরও হয়ে এসছে কমপ্লিট, থার্ড হাতের হয়ে এসছে, থার্ড হাতেও কমপ্লিট, থার্ড হাত হয়ে গেছে। এবারে ফোর্থ হাতের নখ কমপ্লিট হয়ে এসছে, বেশিক্ষণ লাগবে না, কমপ্লিট। হাতের নখগুলো পুরো কমপ্লিট হয়ে গেছে। সো এবার আমরা কালার করব হচ্ছে ডাইনোসরের এই কী বলে এগুলোকে, জানি না আমি কী বলে, চুল বা কিছু তো বলে, স্পাইক্সগুলোকে আমরা কালার করব হচ্ছে একটু ইয়েলোইশ কালার, যেটা করে দেখতে সুন্দর লাগবে। সো আমরা স্পাইক্সগুলো করবো হচ্ছে এই অরেঞ্জ ইয়েলো কালারটা দিয়ে, হালকা হাতে এরম করে দেবো। মানে ডাইনোসরদের স্পাইক্সগুলো এই কালারেরই হয় বেশিরভাগ টাইমে, আমি যতটা দেখেছি, মানে ইউটিউবে দেখেছি। রিয়েল লাইফে তো আমি যখন জন্মাইনি, যখন হয়েছে ডাইনোসররা, স্পাইক্সগুলো আমি এরকম করে নিই। এই যে স্পাইক্সগুলো দেখতে সুন্দর লাগছে, হালকা হাতে ইয়েলো কালার। এটা ইয়েলো কম বলবো, অরেঞ্জ ইয়েলো বলবো, কারণ এটা একটু হালকা অরেঞ্জের কালারও আছে, এটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে। পুরো এই পোর্শনটা করে দিলাম আমরা এই ইয়েলো অরেঞ্জ, মানে অরেঞ্জ ইয়েলোটা, উল্টো বলে দিলাম নামটা, কোনো ব্যাপার না, অত কেউ টেনশন নেবে না। সো নেক্সট করে নিলাম, এই শেষ পোর্শন শেষ হয়েছে, শেষ স্পাইক্সের পোর্শন পুরো শেষ। সো আজকের জন্য এতটাই থাক, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার এটা থার্ড পার্ট নিয়ে। সো এই ড্রয়িংটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না। আর দেখা হচ্ছে আপনাদের সঙ্গে এর থার্ড পার্ট নিয়ে তাড়াতাড়ি। ততক্ষণের জন্য আপনাদের থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।